পরে আজকে কিছু কথা বলবো, বুঝছেন দর্শক ভাইরা। তো এই ওসমান হাদিকে যাই মারছে, তো এই আপনার সে তিনটা গাড়ি, প্রাইভেট কার গাড়ি চেঞ্জ করছে। হ্যাঁ, চেঞ্জ করছে। এরপরে সে ময়মনসিং ভালুকা দিয়ে একটা পাইপের ভিতরে দিয়ে পার হয়েছে। তা আমি খবরে আর কি দেখলাম, সাংবাদিকরা দেখালো। তা আসলে আবার ওই দেশে যায়া হের পরের দিন লাইভে যায় বলে যে ওসমান হাদিকে মারছে। হ্যাঁ, মাইরা হের পরে লাইভে আইসা বলে যে ডক্টর ইউনুস আমার কোনো বাল ফালাইতে পারবো না। তুই তুই যদি এত বাফের পোলা হয়ে থাকস, এত বড় হেডামগিরি হয়ে থাকস, হ্যাঁ, তাইলে তুই পলাইলি কি লিগা? তুই লুকাইয়া গেলিকা ভারত। ভারত তোর বাপের কাছে তুই পলাইলি কা? এরপরে দেখেন এইসব পোলাফাইনের কারণে আজকা বাপ মা কষ্ট পাইতে আছে। ভাই বোন এবং নিজের জন্মদাতা মা বোন এখন জেল খাটতে আছে এইসব পোলাফাইনের লিগা। এইসব পোলাফাইন ফেড়ে না ধরাই ভালো। আসলে কিছু কিছু পোলাফাইনের লিগা বাপ মারা কষ্ট পাইতে আছে। হ্যাঁ, বাপ মারা কষ্ট পায়। এরপরে বড় বড় জায়গায় কথা কয় ভারত, তুই যদি বাপের বেড়া হইতি তাইলে তুই পলাইলি কা ভারত গিয়া? আরে জঙ্গলের সিংহ, হ্যাঁ, জঙ্গলের সিংহ গর্জন দিয়া চলে। তো তুই যদি সিংহ হয়ে থাস তাহলে তুই গিয়া লুকাইলি কি লিখে গর্তের ভিতরে? শুন, এটা যেই কোনো লোকেরাই একটা খারাপ কাজ কইরা যায় আবার আড়ালে যায় বড় বড় কথাও কবি। ডক্টর ইউনুসকে বলস যে ডক্টর ইউনুস আমার এক গাছ বালও হালাইতে পারবো না। তোর যদি বাল এত বড় হয়ে থাকে তুই আমার কাছে আইস, আমি তোর বালের ভিতরে আগুন লাগিয়ে দিম কেরাসিন দিয়া, পুইরা তুই সার খার হয়ে যাবি। আরে বেড়া, যারা এই দুনিয়াতে সত্য কথা কয় তারা এই দুনিয়াতে থাকে না। বর্তমানে সত্য কথার কোনো ভাত নাই। যা এই দুনিয়াতে সত্য কথা বলবে সেই বিদায় এই দুনিয়ার থেকে। এরপরে আবার হের পরের দিন আইসা আবার ভিডিওতে বলে এই ওসমান হাদির খুনি বলে, ওসমান হাদিকে কয় ভাই আমাকে মাফ করে দেন, আমাকে বাধ্য করেছে আপনাকে খুন করার জন্য। আবার হাসিনার দোষ দেয়, শেখ হাসিনার দোষ দেয়, কয় শেখ হাসিনা আমাকে ফোন দিয়ে বলছে যে আমার ফ্যামিলি নাকি পুরো মাইরা লাইব তোমাকে, ওসমান হাদিকে যদি না খুন করে। তা আসলে ভাই, যারা যারা এইসব কাজগুলো করেন টাকার জন্য, আপনারাও একদিন এই যে আপনি ওসমান হাদিকে মারছেন, একদিন অন্যজনের হাতে আপনাকে আপনার দলের লোকেরা বিদায় দিয়ে দিবে, বাস্তব কথা।